যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে যদি আগুন লেগে ধ্বংস হয় এই আজমিরি গঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমাদের কোরআনকে তারা অপমান করেছে। এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে। একটা অক্ষর, একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে? এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব, তাইলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায়া রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? শিব পাশার সকল ঘরের কোরআন গুলোরে যদি বস্তার ভিতরে ডুবাইয়া ওই কালনিয়ার কুশিয়ারা নদীর নিয়ে যদি ফালাইয়া দেয়, কোরআনের একটা আয়াত কি নষ্ট হবে? ধ্বংস হবে? সব দিলেন একবারে, সব কোরআনের পৃষ্ঠা পানির লোকে মিশা, মাটির লোকে মিশে গেছে, তাই বলি কি কোরআন শেষ হয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় শিব পাশার বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। খারাপ লাগে এগুলো গেলে নাকি মুর্শিদি কান মারিতাম একটা? হইব? সমস্যা নাই তো? বলবো, ধৈর্য লাগবে। আমি ক্ষেতের লাইলটা বানতাছি, ক্ষেতের আইল বানতাছি, কারণ ক্ষেতের আইল না বানতে পানি দিলে আরেকবার খেতে দেবো গা। কথা কন না কিনলে গে? ও আইলটা যদি না বান্ধি, ওয়াজ যতই করি শয়তান আই সেই মান লয়ে যাবো গা। আগে আইলটা বানতাছি, অসুবিধা হইব? যদি আগুন লেগে ধ্বংস হয় আজমিরি গঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। এখনো চেয়ারম্যান সাহেব ওই দিন আমি দেখছি ফেসবুকে, এই তারা কথা তো কি লেগে দেয়, এই পিছনে কাটতে কথা বলে, তোমরা কি পাগলামি শুরু করছো? এই লক্ষ হাজার হাজার মানুষ সবাই মনোযোগ, তোমরা পিছনে ধাক্কাধাক্কি করো, এটা কি জায়গা? পুরো আর জায়গা নাই, একটা জায়গা আছে আমার কান্দের প্রায়। যা থাকে কপালে, কত হবে সকালে। কখনো শুরু করছি না যে একটু অপেক্ষা করো, আমি আইলটা বানতেছি, যে এরা বান্ধার আগে আমার ভাই ছড়ে দিতেছে, আমার কথা কয় না। চুপ কর,
চেয়ারম্যান থাকলে সবার কেউ লাগতো না। মারহাবা বল, কষ্ট হইতেছে? কারা কারা বেজার হাত তোলেন? ওই 2-3টা তুলছে, এই সব রোহিঙ্গা। ভাই তো ছোট ভাই করেন, কারা কারা খুশি হাত তোলেন? এবার আমার সাথে হাত লড়াবেন। সেভেন সাহেব বন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় দয়াল রে, যদি আগুন লেগে ধ্বংস হয় এই আজমিরিগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পড়ে চাই গইল, কোরআন পড়ে নাই। কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো না, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় এই পাকিস্তানের বইয়ের দোকান, বাংলাদেশের বইয়ের দোকান, বিশ্ববাসীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেন? গজলের অর্থ আছে না? কেন হারাবে না? একটা কারণে। আল্লাহ কোরআনে কয়, কোরআনের বাড়ি আসলে কোথায়? আমার বাড়ি ভাঙ্গা দিছেন, আমার বাড়ি শেষ, কিন্তু কোরআনের বাড়ি, কোরআনের পৃষ্ঠা সব উড়াই দিছেন। কোরআনের একটা নিজস্ব বাড়ি আছে, সমস্যা নাই। আমি তেলাওয়াতটা করতেছি, কোরআনের বাড়ির ঠিকানাটা দিতেছিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ, যেখানে কোরআনটা অঙ্কিত, যেখানে কোরআনটা সংযোজিত, যেখানে কোরআন মোহরাঙ্কিত, যেখানে কোরআন সংরক্ষিত। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর মানুষ, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই,